হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আর মা এখন যাচ্ছি মেলা দেখছি। আমাদের বাড়ির পাশেই একটা মেলা হয়, পৌষ সংক্রান্তির মেলা। তো এখন আমি আর মা যাচ্ছি মেলা দেখতে। দেখো চারদিকে শুধু মাঠ, আমরা মাঠ দিয়েই মেলা দেখতে যাই। আমি তো ছোট থেকে যতবার মেলা গেছি আজ পর্যন্ত, তো আমি মাঠ দিয়েই যাই। রাস্তা দিয়ে যাওয়া যায় কিন্তু রাস্তা দিয়ে যাই না, মাঠ দিয়েই যাই। হ্যাঁ, সব থেকে বড় কথা যে মানে এই গ্রামের ভেতর দিয়ে রাস্তাটা, মাঠের মধ্যে দিয়ে যে রাস্তাটা, সেটা দিয়ে গেলে সব থেকে আগে পৌঁছানো যায়। তো মেলায় গিয়ে সব থেকে আগে পৌঁছে ভালো ভালো জিনিসগুলো তো কিনতে হবে। তো সেই জন্য আমরা এই রাস্তা ধরেই যাচ্ছি মেলা। এই গ্রামের রাস্তা দিয়ে যেতে ভালো লাগে, চারদিকে মাঠ, একদম গ্রামের পরিবেশ। গ্রামে তো এখন আর থাকতে পারি না, বাইরে থাকি, তো সেই কারণে ভালো লাগে। আর এমনিতে একটু শরীরচর্চাও হয়ে গেল, সব রকম আর কি। তো এখন যাচ্ছি মেলায়, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। মেলাতে গিয়ে কি কি কিনলাম, কি কি খেলাম। মাকে আজকে অনেক পটিয়েছি, অনেক কিছু খাবো, অনেক কিছু কিনবো। তবে আমার মা তো ঝুড়ি না নিয়ে মেলা থেকে ফিরবেই না। এবার দেখা যাক ক রকমের ঝুড়ি কেনে, আর কি কি কিনি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা এখন সঙ্গে থাকো। আর আমি হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে বলতে। চারদিকে শুধু মাঠ আর মাঠ, খুব সুন্দর। সকাল থেকে তো হ্যাঁ, কোনোদিন আমরা যাই না, মেলার উদ্দেশ্যেই যাওয়া। আর আমাদের গ্রামে হোক পাড়ার হোক সবাই এই রাস্তা দিয়েই বেশি যায়, এই রাস্তা দিয়েই বেশি যায়। কারণ এই যে বললাম সবার আগে পৌঁছানো যায়। তো সবারই তো টেন্ডেন্সি না, সবাই আগে গিয়ে ভালো ভালো জিনিস কিনবে। যাই হোক, মজা করছি সেটা কথা নয়, যেতে ভালো লাগে এই রাস্তা দিয়ে। সকাল থেকে তো আজকের ওয়েদার খুবই খারাপ ছিল, কাল তো বৃষ্টির জন্য মেলা যেতেই পারলাম না। তো এখন আজকের ওয়েদারটা মোটামুটি এই সময়টা ভালো হয়েছে, রোদ বেরিয়েছে, ভালো লাগছে। রোদ না বেরোলে কি ভালো লাগে? আমার তো ভালো লাগে না। বিকালবেলা 3টার দিকে যাচ্ছি, তো 3টার দিকে গিয়ে ফিরবো যখন। এখন কটা বাজে? 2টোর সময় তো বেরোলাম বাড়ি থেকে। এইটা দেখো, একটা মাঠের মাঝখানে একটা বড় রাস্তা, মাটির রাস্তা। তো এই রাস্তা ধরে যাবো। এই রাস্তা ধরে গেলে আমাদের বাড়ি থেকে 10 মিনিট লাগে। হ্যাঁ, এখন বাড়ি হয়ে গেছে, একটা দুটো করে। তো এত বড় মাঠ, চারদিকে শুধু দেখতে পাবে শুধু মাঠ আর মাঠ, চারদিকে শুধু মাঠ। তো মাঝখান দিয়ে একটা মাটির রাস্তা গেছে। এই রাস্তা ধরে সোজা এগিয়ে যাবো। পেছনে মা আসছে। মার কি আজকাল খাওয়া দাওয়া খুব ভালো হচ্ছে নাকি? একটু মোটু মোটু লাগছে। আমারও খাওয়া দাওয়া ভালো হচ্ছে, কারণ আমিও এখন ওয়েট বাড়িয়ে ফেলেছি। ছোট্ট ছাগল ছানা কুচি, কুচি কুচির মার, কুচি কুচু কুচু, কুচু কুচু, কুচি আর কুচির মা। এই যে আর একটা কুচি, ও ছোট কুচি, কুচু 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 কুচি কুচু 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 কুচু। ছোট কুচি আয়, বড় কুচি আয়। ও দদ খাচ্ছে, দদ খাচ্ছে, দদ খেতে হবে। আচ্ছা, আমি সুন্দর না কুচি সুন্দর? কুচিটা সুন্দর। আমি সুন্দর না কুচিটা বেশি সুন্দর? যাও হ্যালো হ্যালো, কুচি কুচি। চলো, মেলায় চলে এসছি। আওয়াজ শুনতে পাচ্ছ তোমরা? মা কোন দিকে তাকিয়ে আছো? এই দেখো, দেখাচ্ছি, দেখতে পাচ্ছ কি? আমরা এখন মেলাতে চলে এসেছি। প্রথম দিকেই আমরা খাওয়ারের দোকানগুলো পেয়েছি, কিন্তু এখন খাবো না। এখন সোজা যাবো জামা কাপড়ের দোকানের দিকে, তারপরে লাস্টে খাওয়া দাওয়া হবে। আগে পুরো মেলাটা ঘুরি ভালো করে, তারপর খাওয়া দাওয়া হবে। তো এখন এসছি একটা 99 টাকার দোকানে। এখানে যা কিছু জিনিসপত্র সব কিছু 99 টাকা, যা সব কিছু মানে যা দেখতে পাচ্ছ সবই 99 টাকাতে। তো আমার এখানে একটা জলের মগ পছন্দ হয়েছিল, এর ভেতরে 4টে গ্লাস আছে। তো এটা আমার খুব পছন্দ হয়েছে, আমি এখান থেকে এটা নিলাম। এখন বিল করতে চলে এসেছি। অনেক রকম দোকান ছিল, তবে সব দোকানে যে খুব ভিড় হয়েছে, সব দোকানেই যে বেচাকেনা হচ্ছে সেরকম নয়। কিছু কিছু দোকানে হচ্ছে, আবার কিছু কিছু দোকানে হচ্ছে না। তো অনেক বড় মেলা, অনেক রকম দোকান এসেছিল, সব কিছু কভার করা আমার পক্ষে সম্ভব হয়নি। কিছু কিছু ক্লিপ নিয়েছি আমি, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে অনেক রকম ফুলের চারা এসেছিল, দেখতে খুব সুন্দর লাগছিল, বিভিন্ন রকমের ফুল।
এমনিতে ফুল তো সবাই ভালোই বাসে। তারপর আমরা এখন এলাম জামা কাপড় যেদিকে রয়েছে সেদিকে। এখানে অনেক অনেক কুর্তি ছিল, কুর্তি, শীতের পোশাক, সোয়েটার, জ্যাকেট, ভালো লাগে বেশ দেখতে। কিন্তু আমি যে নেব, আমার নিজেরই এত জামা কাপড় যে একটা দোকান দেওয়া হয়ে যাবে, তো সেই জন্য আমি জামা কাপড় সেরকম নিইনি এবারে। তবুও মাকে টানতে টানতে একটা দোকানের ভেতরের দিকে একটু নিয়ে গেলাম, যদি মাকে পটিয়ে একটা কুর্তি নেওয়া যায়। কিন্তু আমার মার ঠিক চোখে লাগলো না কুর্তিগুলো, তো নেওয়া হয়নি সেই কারণে। মেলাতে গিয়ে যা দেখলাম যে যত রকম দোকান রয়েছে তার মধ্যে সবথেকে বেশি সেল হচ্ছে কোন দোকানগুলোতে বলো তো? তোমরাও যদি ভিডিওটা ফলো করো বুঝতে পারবে। মানে যেই দোকানগুলোতে 5 টাকা, হরেক মাল 5 টাকা, মানে যা কিছু নেবে সবই 5 টাকা, যা কিছু নেবে সবই 4 টাকা, 6 টাকা, এরকম দোকানগুলোতে বা 10 টাকা, যা কিছু নেবে 20 টাকা, 15 টাকা, এই দোকানগুলোতেই প্রচুর সেল হচ্ছে। মানে এত ভিড়, বাপ রে বাপ, ঠেলে ঢুকতেই পারছিলাম না, কোনো রকম ঠেলে ঢুকতে হচ্ছে এরকম ব্যাপার। তো আর দোকানগুলোতে ভিড় আছে মোটামুটি, এই দোকানগুলোতে বেশি ভিড় হচ্ছে। আর জামা কাপড়ের ওই রোটাতে খুব ভালো ভিড় ছিল। আর এমনিতে মোটামুটি ভিড় ছিল ভালোই, কিন্তু ওয়েদারের জন্য দূর থেকে যারা আসে তারা তো ওয়েদারের জন্য সাহস করে বাড়ি থেকে বেরোতে পারেনি, তো তাই সেই কারণে একটু ভিড়টা কমে গেছে, লোকজন একটু কম। এরপর আমার আবার সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল, যখন মেলাতে ছোটবেলায় যেতাম এরকম হাতে মেহেন্দি করতাম। তো আমার মা বারণ করছিল অনেকবার, কিন্তু আমি শুনিনি। আমার এখন খুব মেহেন্দি করার খুব শখ হয়েছে, তো আমি মেলাতে গিয়ে মেহেন্দি করছিলাম। এদিকে করলে 10, ওদিকে করলে 10, টোটাল 20 টাকা। তো সেই জন্য ভাবলাম যে করেই নিই, এখন কে আর এত সময় দিয়ে মেহেন্দি করেই নিই। যদিও এগুলো বেশি দিন থাকে না, একদিনের বেশি থাকে না, উঠে যায় সঙ্গে সঙ্গে। তারপরে তো আমাকে অভ্র দিচ্ছিল, তো আমার অভ্র জিনিসটা ভালো লাগে না, তো আমি সেই কারণে বারণ করলাম যে কাকু অভ্র দিও না, এটা থাকে না বেশি দিন, একদিনের বেশি থাকে না। তো করলাম, দুদিকে করলাম, বেশ ভালোই লাগছিল আমার। এটা একটা চাবির রিং ছিল, আমার খুব ভালো লেগেছে। আমি 15 টাকার দোকান থেকে এই চাবির রিংটা কিনলাম আমার স্কুটির জন্য। এইটা হচ্ছে গাজী সাহেবের মন্দির, এই মন্দিরকে ঘিরেই এখানে মেলা হয়। তো এখানে সারা বছরই মানুষ পুজো দেয়, এখানে মেলার সময় বেশি ভিড় হয়, বেশি পুজো দেয় লোকে, সবাই এখানে এলে পুজো দেয়। তো আমরাও পুজো দিতে গেলাম। এখানকার ভোগ মানে এই ঘোড়া আর বাতাস সন্দেশ বা মিষ্টি যে যেমন দেয়। এই যে এত ঘোড়া দেখতে পাচ্ছ, এগুলো সব মানসিক, লোক এখানে মানসিক হিসেবে ঘোড়া দেয়, কেউ বড় ঘোড়া দেয়, কেউ ছোট ঘোড়া দেয়। তো এখানে যত বড় ঘোড়া দেখতে পাচ্ছ সবাই এখানে মানসিক পুজো দিয়ে গেছে। দেখো চারদিকে কত ঘোড়া, মানে এটাই এখানকার নিয়ম, এখানে মানসিক করে অনেকে, তো ঘোড়া দিয়ে সে মানসিক পূরণ করে। আর বড় ঠাকুরটা তোমাদেরকে দেখাচ্ছি, ভালো করে দেখাতে পারছি না, চারদিকে ফুল টুল আছে। তো পুজো দেওয়া শেষ করলাম, এরপর আমরা এলাম ফুচকা খেতে। তো এই কাকুর কাছে অল্প খেলাম, এক জায়গাতে খাইনি, কারণ অনেক তো দোকানে এসছে, তো বিভিন্ন জায়গাতে খেয়ে টেস্ট করতে হবে তো কোন ফুচকাটা ভালো। তো ভাবলাম যে এখানে অল্প খাই, আবার অন্য জায়গায় গিয়ে খাবো। এখানে ছিল পাপড়ি চাট, আমার পাপড়ি চাট খেতে সেরা লাগে, আমার খুব ভালো লাগে পাপড়ি চাট খেতে। আমার মা অতটা পছন্দ করে না, তাই 1 প্লেটই নিলাম। ওখান থেকে মাকে জাস্ট এক টুকরো দেবো, কারণ মা পাপড়ি চাট খেতে পছন্দ করে না, আর আমার তো পাপড়ি চাট মানে পুরো স্বর্গ। এরপর পাপড়ি চাটের প্লেটটা হাতে নিয়ে আমি খেতে শুরু করলাম। ফার্স্টে মাকে একটু খাওয়ালাম জোর করে, মা তো খেতে চায় না, তাও মাকে একটু খাওয়ালাম।
আবার একটা অন্য দোকানে ফুচকা খেতে গেলাম। ওই যে বলেছিলাম সব দোকানে টেস্ট করতে হবে, তো এই বৌদির কাছে ফুচকা খেলাম। এই বৌদিও ভালো ফুচকা বানিয়েছিল। আমি যদিও খাইনি, মাই খেয়েছে বেশি, কারণ আমার পেটটা ভরা ভরা লাগছিল। আমি পাপড়ি চাট খেয়েছি, তো তার কারণে মাকে বললাম তুমি খাও ফুচকা, আমি জাস্ট একটা খাবো। একটু খাওয়া দাওয়া করে আবার মেলার দিকে ঢুকলাম। এটা একটা 99 টাকার দোকান ছিল। এখন সন্ধে হয়ে গেছে, এখান থেকেও 2-3টে জিনিস কিনলাম আমি। এবার ফেরার সময় হয়ে গেছে, অনেক সময় ঘোরা হয়ে গেল, 2-3 ঘন্টা। এবার ফিরতে হবে। এটা মানে ভাঙা নাকি? কোনো লাভ নেই, কোনো লাভ। এখন মা ফল কাটার বটি কিনবে পুজোর জন্য, তো সেই জন্য আমরা একটু লোহা দোকানের দিকে এলাম। ঘোরাঘুরি করছে মা, দেখছে কোন দোকানে একটু ভালো পাওয়া যায়, কোন দোকানে ভালো লোহা দিচ্ছে। এখন মা দেখছে, খুব ব্যস্ত। পিছন দিকে ওই তো কোনটায় খাওয়ার দোকানের সামনে দিয়ে গেলে আসো আসো খাও খাও, রোল যেন ফ্রিতে দিবে। আসো আসো খাও খাও খাও। আমার বৌদি মন্ত্রে ভারী খুশি। 8 থেকে 80 সবাই কিন্তু আমার এই প্রচারকে ঘরে ঘরে কেনাকাটা করে হবে খুশি। আসুন 20 টাকা, ব্যাসলেট 20 টাকা। এই নিয়ে 4 বার হলো। আচ্ছা, 4 বারটা যেন আমার কাছে আসে। ঠিক আছে। আমি ধরছি। ওই দিক দিয়ে চাও, চামচ দিবে। চাও ভালো, খারাপ না, যেমন আইসক্রিম লাগে। হ্যাঁ, ওর ভেতরে বরফ ঢোকানো আছে। মেলা ঘোরা শেষ, এবার বাড়ি ফিরবো। বাড়ি ফেরার আগে মা একটু বাদাম কিনছিল আর জিলিপি কিনবো যে বাড়ির জন্য, নিয়ে এবার বাড়ি ফিরবো। এখন একটু দেখছি পাশাপাশি আমাদের গ্রামের কাউকে দেখতে পাই কিনা, তাহলে একসাথে ফিরবো। সেই সুযোগে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। মেলায় আসবো আর জিলিপি কিনবো না, তাহলে তো মেলাটা পুরো অসম্পূর্ণই থেকে যাবে, তাই না? তো মা এখন বাড়ির জন্য জিলিপি কিনছিল, আর জিলিপিটা সেরা বানিয়েছিল, মানে মুচমুচে দারুণ টেস্ট ছিল। একটু এসে ওয়েট করছিলাম, তারপর দেখলাম পাড়ার অনেকেই মেলাতে এসে দেখা হয়ে গেল ফেরার পথে। তো ভাবলাম এই দিক দিয়ে সবাই চলে যায় গল্প করতে করতে, 10 মিনিটের তো ব্যাপার। আর সবার বাড়ি এক জায়গাতে, তো কোনো অসুবিধা হবে না। বাড়িতে পৌঁছে তোমাদেরকে দেখাবো কী কী কিনেছি। আজকে মেলা থেকে কি কি কিনেছি সব বের করে ফেলেছি, তোমাদেরকেও দেখাচ্ছি। এটাতে আছে বাদাম ভাজা বাবার জন্য, এটা আছে জিলিপি, আর ওটা ঝুরি ভাজা আর চিপস দিদার জন্য। এখানে প্লেট নিয়েছে মা 3টে, কাঁচের গ্লাস আছে। আর এটা কি, ও আচ্ছা এটা আচার, আচার মিক্সড আচার। তারপর এই ক্লিপগুলো কিনেছি 4টে ক্লিপ, এই ক্লিপগুলো কিনেছি।
এখানেও প্লেট আছে ছোট ছোট। আর কই 3টে, তো এটা 3টে। এই একটা বড় টিফিন কৌটো, তারপরে এটা আমার জলের মগ, এর ভেতরে 4টে গ্লাস আছে। আর আজকে জুতো কিনেছি 3 জোড়া। একটা জলের মগ কিনেছে মা, আর এটা একটা টিফিন ক্যারিয়ার মতো ছিল, আমার খুব পছন্দ হয়েছে। 99 টাকার দোকান থেকেই জলের মগ আর এটা দুটোই কিনেছি। তারপর এখানে ওই চাবির রিংটা কিনেছি, যেটা তোমাদেরকে আগেই দেখিয়েছি। আর এই কানের দুটো কিনলাম। এটা তো স্কুটির জন্য কিনেছি আমি চাবির রিংটা। আর এইটা আমি মনোর জন্য কিনেছি, মনোর গা চুলকাবো বলে। আমার মনোর গা চুলকাতে আমার খুব ভালো লাগে, তো এটা আমি মনের জন্য কিনেছি। তারপর কিনেছি 2টো ক্লিপ, আর মা টুকটাক জিনিস কিনেছে। আর এইটা হচ্ছে আমার ফেভারিট বিরিয়ানি। তো এটাই আজকে আমার রাতের ডিনার। কে কী খেলো আমার জানার দরকার নেই, আমি বিরিয়ানি পেয়ে গেছি, আর কিছু চাই না। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা সঙ্গে থাকো, ভালো থাকো। গুড নাইট, টাটা। আগামী 24 ঘন্টার মধ্যে আমি 10 লাখ টাকা ফিরিয়ে দেব।